আহ, খুব লাগছে। আমি কি থামিয়ে দিব? আহ, না, থামিয়ে দিও না, তাহলে আমি মরেই যাব। কিন্তু তোমার তো কষ্ট হচ্ছে। প্রথম তো তাই কষ্ট হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাকে কষ্ট পেতে দেখতে ইচ্ছে করছে না যে। প্লিজ এমন সময় এসে থামিয়ে দিও না, তুমি বুঝবে না এই কষ্ট কেমন। ভেবে বলছো তো? আমি কিন্তু এসব বিয়ের পরেই করতে চেয়েছিলাম। তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে পারি না যে, খুব ভালোবাসি, তাই নিজেকে কন্ট্রোল করতে পারি না। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি, এবার করো। আহান আর কথা ওদের ভালোবাসার সাগরে আবার ডুব দিল। এর ফাঁকে আহানের কথার পরিচয়টা দিয়ে নিই। আহান আর কথা একই ভার্সিটিতে পড়াশোনা করে। আহান পরিবারের একমাত্র ছেলে, আর কথাও ওর পরিবারের একমাত্র মেয়ে। দুজনেই খুব আদরের। আহান ভার্সিটির সবার ক্রাশ হলেও সবাইকে আহান পাত্তা দিত না, কিন্তু কথাই একমাত্র মেয়ে যে আহানকে ভালোবাসতে শিখিয়েছে, ভালোবাসার মানে শিখিয়েছে। আহান কথা বলতেই পাগল, আর কথাও তাই, যদিও কথা একটু চঞ্চল টাইপের মেয়ে, কখন কি করে তার ঠিক নেই। কিন্তু আহানকে ভালোবাসার সময় যেন ও একদম শান্ত হয়ে যায়। যাই হোক, এবার গল্পে ফেরা যাক। কথা জামা কাপড় পরে নেয়। আহান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমাকে আগের থেকে খুব সুন্দর লাগছে। আহানের কথা শুনে কথা মুচকি হেসে আহানকে গিয়ে জড়িয়ে ধরে, আর আহানের কানে ফিসফিস করে বলতে লাগে, তুমি আজকে আমায় যে সুখ দিলে তা আমি কখনোই ভুলবো না। কিন্তু তুমি তো ব্যথায় কাতরাচ্ছিলে। সে তুমি বুঝবে না, আসো আমাকে বাড়ি পৌঁছে দিয়ে যাও। আচ্ছা, শার্টটা পরতে দাও। আহান শার্ট পরে হোটেলের ভাড়া চুকিয়ে রিক্সা করে কথাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় আহানের মাথায় নানা রকমের চিন্তা এসে উকি দেয়। বারবার নিজেকে ওর কাছে অপরাধী মনে হয়। বারবার মনে হতে লাগে ও কথার জীবনটা হয়তো নষ্ট করে দিল। আবার মনে মনে এইটা ভেবে শান্তি পায় যে বিয়ে তো ও কথাকেই করবে, তাহলে ওর জীবন নষ্ট হলো কিভাবে। বাসায় গিয়ে আহান ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে কথাটায় কল দেয়, কিন্তু কথার ফোনে ওয়েটিং দেখাচ্ছিল। আহান ভাবে হয়তো জরুরি কারোর সাথে কথা বলছে। তার ঠিক 20 মিনিট পর আহানের ফোন বেজে ওঠে। ততক্ষণে আহান ঘুমিয়ে পড়ে, তাই কথার ফোনটাও রিসিভ করতে পারেনি। সকালবেলা আহান ঘুম থেকে উঠে ওর বুকটা ভারী ভারী লাগে, মনে হচ্ছিল ওর বুকের উপর কেউ শুয়ে আছে। তৎক্ষণাৎ আহান ওর চোখটা খুলে ফেলে। চোখ খুলতেই দেখে কথা ওর উপর শুয়ে আছে। অবাক হয়ে কথাকে বিছানায় একপাশে ফেলে দেয় আর বলে, তুমি এখানে কি করছো? বাবা মা কেউ দেখেনি তো? দেখলে দেখুক, আমাদের বিয়ে দিয়ে দিবে, আর আমিও তো এটাই চাই। ভালোভাবে বিয়ে হওয়া আর ধরা পড়ে বিয়ে হওয়া দুটো আলাদা। সবকিছু বুঝো, এটা কবে বুঝবে তুমিই ভালো জানো। ধ্যাত, আবার জ্ঞান দেওয়া শুরু। একটু তো শুয়েই ছিলাম তোমার ওপর, তাই বলে এভাবে রিয়েক্ট করবে? আমার ভুল হয়েছে মা, আমাকে ক্ষমা করে দাও। আগে বলো, তুমি আমার কল রিসিভ করনি কেন? ও, তুমি কল দিয়েছিলে? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তাই বলো, আমি তো ভাবলাম এবার আমাকে ভুলেই যাবে। তোমাকে ভোলার কোনো প্রশ্নই ওঠে না। কথাটা বলে আহান কথার কপালে একটা চুমু খায়। তারপর ওরা দুজন একসাথে ভার্সিটি যায়। সব ঠিকঠাক চললেও ওদের ভালোবাসায় কারো কুনজর পড়ে গিয়েছিল, আর সে চাইছিল ওদের ছুটিটাকে ভাঙতে। তারপর একদিন, সেদিন আহানোর কিছু কাজে ঢাকায় গিয়েছিল। কথা তখন একা হয়ে পড়েছিল। ভার্সিটির পেছনে পাশের পুকুর ঘাটে একা বসে ফোন টিপছিল কথা। হঠাৎ রিমা আসে। কি রে কথা, তুই এখানে? আর আহান তোকে সারা ভার্সিটি খুঁজে বেড়াচ্ছে। রিমার মুখে আহানের কথা শুনে কথা কিছুটা অবাক হয়। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। কথাটা বলে কথা আহানকে খুঁজতে চলে যায়। খুঁজতে খুঁজতে ও কলেজের স্টোর রুমের দিকে চলে যায়, আর তখনই কেউ একটা ওর হাত ধরে স্টোর রুমের ভিতরে নিয়ে যায়, আর কথার চোখ দুটো ওর হাত দিয়ে ঢেকে দেয়। কথা তাকে আহান ভেবে ভুল করে। আহান, তুমি কখন এলে? আর এইভাবে চোখ ধরে রেখেছো কেন?
ও বুঝেছি, আমাকে সারপ্রাইজ দেবে বলে এই আয়োজন করেছো। কথা বারবার ছেলেটাকে আহান ভেবে ভুল করে যাচ্ছিল, কিন্তু ও হয়তো জানতো না ওর জীবনে কত বড় একটা কাল নেমে আসছিল। ছেলেটা কথার সরলতার সুযোগ নিয়ে কথার ঠোঁটে চুমু খায়, আর কথাও ছেলেটাকে আহান ভেবে ওর চুমুতে সায় দেয়। ঠিক তখনই রিমা আহানকে নিয়ে স্টোর রুমে হাজির হয়, যেটা দেখার জন্য আহান কিছুতেই প্রস্তুত ছিল না। আহান গিয়ে ছেলেটাকে সরিয়ে কথার গালে ঠাস করে একটা চর বসায়। ছি, কথা তুমি এতটা নিচে নামতে পারো, আমি কখনো কল্পনাও করতে পারিনি। কথা ততক্ষণে ব্যাপারটা বুঝতে পারে কেন রিমা ওর কাছে গিয়ে বলল আহান ওকে খুঁজছে। রিমা প্রতিশোধ নিল, কারণ আহান রিমার ভালোবাসা ঠুকরে কথার কাছে গিয়েছিল। কথা আহানকে অনেকবার বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আহান নিজের চোখে দেখা জিনিসকে কিভাবে অস্বীকার করবে। আহান সেই দিনই দেশ ছেড়ে আমেরিকা চলে যায়। কথার কোনো কথাই শোনার জন্য ও প্রস্তুত ছিল না। দীর্ঘ 1 বছর পর দেশে ফেরার সাথে সাথে কথা ওর সাথে দেখা করার জন্য অনুরোধ করে। আমিও কোথায় একটা গিয়ে নরম হয়ে গেলাম আর কথার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমাদের ক্যাম্পাসের বটতলায়, এই বটতলায় কথার সাথে কত সময় কাটিয়েছি তার ঠিক নেই। স্মৃতির পাতায় সব কিছু গেঁথে আছে, গল্প, হাসি ঠাট্টা, আগামী দিনগুলোতে কিভাবে কাটাবো সেই পরিকল্পনা। সেগুলো এখন শুধুই একটা বইয়ের ছিঁড়ে যাওয়া পৃষ্ঠা। যাক, সে কথা। কিছুক্ষণ পর কথা এসে আমার পাশে বসলো। কথা আহানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কথার দিকে একবার তাকিয়ে সামনের দিকে চেয়ে রইলাম। তখন কথা বলল, তুমি আগে দেখা হলে বুকে জড়িয়ে নিতে, আমার দিকে তাকিয়ে থাকতে। আজকে কিছুই করছো না কেন? একটু তাকাও, বুকে জড়িয়ে নাও। সেটা আর সম্ভব না। কেন সম্ভব না? 1 বছর তো আমার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছো, আর কত? ভাব যেমন করছো যেন তুমি কিছুই জানো না, ভালো করেই জানো সবটা। হ্যাঁ জানি, আর আমি যেটা জানি সেটা সত্যি, তুমি যেটা জানো সেটা মিথ্যে। কেন এমন করছো আমার সাথে? তুমি জানো তোমার অবহেলা আমি সহ্য করতে পারি না। আমারও একসময় কান্না এসেছিল। বদলা নিচ্ছ তুমি? বদলা নেওয়া হলে আরো আগেই নিতাম, নিজেকে দূরে সরিয়ে রাখতাম না। এখন কিন্তু আমার খুব কান্না করতে ইচ্ছে করছে। কেন? বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে আমার। তাহলে কান্না করো। আমি একটু চিৎকার করতে চাই। চিৎকার করে কান্না করতে পারছি না, আমার দম আটকে আসছে। কথাগুলো কান্না করতে করতে বলছিল, কিন্তু কথার কান্নায় যেন আহানের মন একটুও গলছিল না। আমি তোমাকে ভালোবাসি বলে এইভাবে আমাকে কষ্ট দিচ্ছ? তুমিও তো আমায় কষ্ট দিয়েছিলে। তুমি সবটা ভুল জানো, আমি কাউকে কষ্ট দেইনি। ভুল জানতে পারি, কিন্তু ভুল তো দেখিনি। একদিন তোমার ভুল ভাঙবে, কিন্তু সেই দিন আর আমি থাকবো না। এই ভুল যে ভাঙার না। কথা এইবার একদম ভেঙে পড়ে। কথা ওর ইমোশনাল কন্ট্রোল করতে পারে না। এক পর্যায়ে এসে কথা আহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। আহান তখনও পাথরের মূর্তির মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এতটা ঘৃণা করো আমাকে? প্লিজ আহান, আবার সবকিছু আগের মতো করে নাও। আমি আর কাউকে ঠকাতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। আমাকে তো ঠকিয়েছো, আর কাকে ঠকানোর কথা বলছো? আমার হবু বউ বাড়ি ফেরার সাথে সাথেই মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বাহ, তোমার বিয়েও ঠিক হয়ে গেছে। তুমি জীবনটাকে নতুন করে শুরু করার স্বপ্ন দেখছো, আর আমি ঠিক 1 বছর আগের সময়টাতেই থেমে আছি। আহান আর কথার কথোপকথনের মাঝে একটা রিকশা এসে ওদের সামনে দাঁড়ালো। সেখান থেকে একটা মেয়ে নেমে আসলো, বোরখা পরা। সে আর কেউ না, আহানের হবু বউ রত্না। রত্না মাদ্রাসার মেয়ে, সবসময় পর্দা করে চলে। রত্না গিয়ে কথার সামনে গিয়ে দাঁড়ায়, তারপর বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আসতে একটু সময় লেগে গেল, তার জন্য দুঃখিত। আরে না, কোনো ব্যাপার না, তুমি আমার পাশে বসো আর পরিচয় হও। এ হলো কথা, আর কথা ও হলো রত্না, আমার হবু বউ।
কথা আর রত্না দুজন দুজনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এরপর দুজন দুজনের সাথে পরিচয় হয়। তারপর রত্না কথাকে উদ্দেশ্য করে বলে, আপু, আপনার নামই তাহলে কথা, তাই না? কেন? তুমি এর আগেও আমার নাম শুনছো নাকি? শুনেছি, বলতে অনেকবার শুনেছি। আপনার কথা আহান ভাইয়া সবসময় বলতো, কত গল্প শুনেছি আপনার নামে। কথা মুচকি হেসে বলল, কি কি শুনেছ? আপনারা দুজনে খুব ভালো বন্ধু ছিলেন। ভার্সিটির সময়টা দুজনে খুব এনজয় করেছেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, আড্ডা দিয়েছেন। কথা কিছুক্ষণ আহানের দিকে তাকিয়ে থেকে বলে, তোমার আহান ভাইয়া ঠিক বলছে। ওর মতো বন্ধু পাওয়া আমার ভাগ্যের ব্যাপার ছিল। সত্যি আমি ভাগ্যবান। ও খুব ভালো। আচ্ছা আহান ভাইয়া, আপনি একটু দূরে যান, আমি একটু আপুর সাথে কথা বলবো। আচ্ছা, তোমরা কথা বলো, আমি পাশে আছি। একথা বলে আহান উঠে চলে আসে। রত্না তখন কথাকে বলল, আপু, আপনি তো আহান ভাইয়ের ব্যাপারে সবকিছু জানেন। হ্যাঁ, বান্ধবী হিসেবে ওর অনেক কিছু জানি। তাহলে বলেন তো, সে কাউকে ভালোবেসেছিল? বেসেছিল তো। আমাকে তার সাথে দেখা করিয়ে দিতে পারবেন? কেন? তুমি তার সাথে দেখা করে কি করতে? তেমন কিছুই না, শুধু দেখতাম সে কেমন। দেখতে হবে না, ভবিষ্যতের দিকে মন বাদ। যাই হোক, তোমাদের বিয়ে কবে? এই তো সামনের শুক্রবারে। দোয়া করি তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। আপনারও? কিন্তু আমার তো এখনো বিয়ে হয় নাই। মানে আপু, বয়স তো অনেক হয়েছে, এখন বিয়ে করেননি কেন? পড়াশোনা শেষ করে চাকরি করব, তারপর বিয়ে। আচ্ছা, সে কথা থাক। তোমরা দুজনে ঘোরাঘুরি করো, আমি এখন উঠি। চলে যাবেন এখনই? বাসায় একটু কাজ আছে। একথা বলে কথা আর দাঁড়ালো না। আহানের কাছে গিয়ে আহানকে বলল, ভালো থেকো। তোমাকে হারানোর শোক আমার সারা জীবন। তবে দোয়া করি তোমার আগামী দিনগুলো সুন্দর সুখময় হোক। কথা আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ও চলে যেতে লাগলো। আমি সেদিকে তাকিয়ে আছি। ও যত দূরে যাচ্ছে ততই আমার কষ্ট হচ্ছে। একটা সময় তাকে তো খুব ভালোবাসছিলাম, কিন্তু আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যদি সে এসব না করত তাহলে ওকে বুকে জড়িয়ে ধরে আগলিয়ে রাখতাম। কিন্তু তুমি কখনো আমার ছিলেই না, কখনোই তুমি আমার ছিলে না। যদি আমার হতে তাহলে অন্য ছেলে তোমার শরীর নিয়ে খেলতে পারতো না, তুমি অন্য কারো। তোমায় নিয়ে এসব ভাবতেও আমার ঘৃণা লাগে। এগুলো ভাবছি, তখন রত্না এসে আমার পাশে দাঁড়ালো, আমার হাত ধরে বলল, কি হলো, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? চলেন, আমাদের বিয়ের জন্য কেনাকাটা করতে হবে। চলো। একটা রিকশায় করে দুজনে বিয়ের জন্য কেনাকাটা করতে গেলাম, কিন্তু আমার মনটা এখনও কথার কাছেই পড়ে আছে। তবে রত্নাকে তা বুঝতে দিলাম না। শুধু বারবার একটা কথা মনে হচ্ছে, আমি কি কোনো ভুল করে ফেললাম? হঠাৎ আমার চোখ পড়ল, একটা অন্ধ মেয়ে রাস্তা পার হতে চাচ্ছিল, কিন্তু ও কিছুতেই রাস্তাটা পার হতে পারছিল না। আমি রিকশাটাকে থামিয়ে মেয়েটাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই মেয়েটার কাছে এগিয়ে গেলাম, কিন্তু মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এ তো রিমা। রিমা, তুই? তোর এই অবস্থা হলো কি করে? আহান যেমন রিমাকে দেখে ওকে চিনে ফেলে, রিমাও তেমনি আহানের কণ্ঠস্বর শুনে আহানকে চিনে ফেলে। আহানকে পেয়ে যেন ও আহানের হাত শক্ত করে জড়িয়ে ধরে ওর কাছে আকুতি মিনতি করতে থাকে। কিন্তু প্রশ্ন একটাই, রিমার এই অবস্থা হলো কি করে? আহান রিমার কাছে ওর এরকম অবস্থার কথা জানতে চাইলে রিমা আহানকে সবটা খুলে বলে। আমার উপর এক্সিট অ্যাটাক হয়, নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করি আমি, কিন্তু আমার চোখ দুটো বাঁচাতে পারিনি আমি জানি আমার সাথে এমনটা কেন হয়েছে। আহান, আমার তোমাকে অনেক কিছু বলার আছে। আমি তোমাকে কত খুঁজেছি, হিসেব নেই। তোমার সাথে কথার সাথে আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আর সেই পাপের ফল তোমার সামনে আমি অন্ধ হয়ে গেছি।
আহান রিমার কথা শুনে অনেক অবাক হয়। ওর মনে প্রশ্ন জাগে, কি এমন অন্যায় করেছে রিমা আমার আর কথার সাথে। অতঃপর রিমা সেদিন কথার সাথে হয়ে যাওয়া দুর্ঘটনাটার বিবরণ দেয়। সব কিছু শুনে আহানের পা মাটি থেকে সরে যায়। যতটা না অপরাধ রিমা করেছে আহানের সাথে, তার থেকেও বেশি অপরাধ আহান কথার সাথে করেছে, কথাকে অবিশ্বাস করে। আহান আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকলো না, ছুটে গেল কথার কাছে। হয়তো কথাও ওর জন্যই অপেক্ষা করছে। কথার বাড়িতে গিয়ে কথাকে খুঁজতেই ওর মা বলে কথা ছাদে। আহান ছুটে যায় ছাদের দিকে। ছাদে গিয়ে দেখে কথা দাঁড়িয়ে আছে। আহানকে এই অবস্থায় দেখে কথা আহানের দিকে এগিয়ে আসে। আর তখনই আহান কথাটা জড়িয়ে ধরে কাঁদতে থাকে, নিজের ভুল স্বীকার করে। আমি জানতাম তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে। আমি সেই দিনটারই অপেক্ষায় ছিলাম। কিন্তু এখন আমি রত্নাকে কি জবাব দিব? আর ঠিক তখনই সেখানে রত্নার আগমন। আমাকে কোনো জবাব দিতে হবে না। এমনিতেও বাড়ি থেকে আমাকে বিয়েটা জোর করেই দিচ্ছিল। বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, শুধু বিয়ে না করার কোনো উপযুক্ত অজুহাত খুঁজে পাচ্ছিলাম না। কথাটা বলে রত্না হেসে ওঠে। অতঃপর আহান কথার বাবা মার অনুমতি নিয়ে কথাকে বিয়ে করে ঘরে তোলে। তারপর বাসর রাতে এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসো। প্রোটেকশন এনেছো? আজকেও প্রোটেকশন দরকার তোমার? ওটা ছাড়া করলে হয় না? না, হয় না। আমি পিল খেতে পারবো না। তারপর বিয়ের কিছুদিন পর মুটু হয়ে গেলে তখন তোমার মন অন্য মেয়ের দিকে চলে যাবে। ভালোবাসি তো তোমায়। তুমি বুড়ি হয়ে গেলেও এইভাবেই ভালোবাসবো। এসব নরম কথায় আমি ভুলছি না। আমি জানতাম তুমি প্রোটেকশন আনবে না, তাই আমি কিনে এনেছি। তাহলে দেরি কিসের? কথাটা বলি আমি কথার উপরে হামলে পড়লাম। যদিও বিয়ের আগেও কথার সাথে আমি ফিজিক্যালি জড়িয়েছি, কিন্তু তখন নিজেকে অপরাধী মনে হয়েছে। কিন্তু আজ আর তা মনে হচ্ছে না। কি ব্যাপার? এত শক্তি কোথা থেকে আসলো? শক্তি তো আমার বরাবরই ছিল, দেখাইনি শুধু তুমি ব্যথা পাবে বলে। ওরে দুষ্টু!